পাক রব্বুল আলামিন জানতে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা সেই মালিকের দাসত্ব গোলামি করো, সেই মালিকের ইবাদত করো যে মালিক তোমাকে এবং তোমার পূর্বপুরুষদেরকে তৈরি করেছেন, যে মালিক তোমাকে এবং তোমার পূর্বপুরুষদেরকে তৈরি করে দুনিয়ার জমিনে ছেড়ে দিয়েছেন। ওই মালিকের দাসত্ব করা দরকার আছে কি আছে না বলেন? মুসলমান বাবাজিরা, ওই মালিকের দাসত্ব যদি কেউ করতে পারে, ওই মালিককে কেউ যদি রাজি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুত্তাকি হিসাবে কবুল করে নিয়ে তাদেরকে জান্নাত নসিব করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, যে সমস্ত আমার আল্লাহর বান্দারা এবং আমার উম্মতেরা দুনিয়ার জমিনে ওই সমস্ত আমার উম্মতেরা তার কপালে তারা নিজের যে জান্নাত লিখে নিতে পারবে, যে সমস্ত বান্দারা ইসলামের ভিতরে দাখিল হওয়ার পর আমি নবীকে এবং আমার আল্লাহকে যারা রাজি খুশি করতে পারবে এবং আমার সুন্নাত মোতাবেক যারা চলতে পারবে, আমাকে যারা অনুসরণ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারবে, আল্লাহ পাকের পয়গম্বর বলেন তারা নিজেরা নিজেদের কপালে জান্নাত লিখে নিল। মুসলমান বাবাজিরা, আল্লাহ রাসূল জানতে বলেন, ওই সমস্ত আমার উম্মতেরা তার নিজের কপালে তারা নিজেরা জাহান্নাম লিখে নিল। যে সমস্ত আল্লাহর বান্দারা দুনিয়াতে আসার পর, যে সমস্ত আল্লাহর বান্দারা দুনিয়াতে চলাফেরা করতেছেন নিজের মন গড়া অনুযায়ী, আজকে এই মাহফিলের আয়োজন করা হয়েছে, এই তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনার এই তাফসীরুল কোরআন মাহফিলের উদ্দেশ্যে বাড়ি থেকে নিয়াত করে যারা এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। সেজন্য মুসলমান বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক আল্লাহ রাসূল বলেন, ওই সমস্ত আমার উম্মতেরা গুনাহগার, ওই সমস্ত আমার উম্মতেরা জাহান্নামী, যারা হাঁটতে বসতে চলতে ফিরতে আমার গুণগান করবে না, আমার দেখা অনুসারে যারা পথ চলবে না, আমার আল্লাহর পক্ষ থেকে যে কোরআনুল কারীম আমার প্রতি নাযিল করা হয়েছে, এই কোরআন অনুযায়ী তার পরিবার সমাজ রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহর পয়গম্বর বলে ওই সমস্ত আল্লাহর বান্দা এবং আমার উম্মতের কপালে তারা নিজেই জাহান্নাম লিখে নিল। নাউযুবিল্লাহ। মুসলমান বাবাজিরা, এই আজকে আপনাদের তাফসীরুল কোরআন মাহফিলে একটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর জান্নাতের বাগানের জন্য আপনি আমি এলাকার সমস্ত মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং মাদ্রাসার কমিটি ভাইয়েরা যারা মাদ্রাসার উন্নতি করবে, উন্নতির জন্য যারা মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজকে জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি জায়গা হিসেবে কবুল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজকে আপনার আমার এই মাদ্রাসার উন্নতি প্রকল্পের জন্য মাহফিল, আজকে এই মাদ্রাসার জন্য মাহফিল, আজকে এই মাদ্রাসার জন্য যারা আপনি এখানে যারা এসেছেন মাহফিলের উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঘোষণা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর বলেন, এই মাদ্রাসার তলবের ছাত্ররা যে রাস্তা দিয়ে যাবে, যে রাস্তার পাশে কোনো যদি কবর থাকে, আল্লাহর পয়গম্বর বলেন ওই কবরে যদি আযাব হতেও থাকে, এই তলবের মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে চলার কারণে আল্লাহ পাক একদিন নয়, 2 দিন নয়, এই তলবের ছাত্রদের ওসিলা করে কবরের আযাব 40 দিন পর্যন্ত মাফ করে দেন। মুসলমান বাবাজিরা আমার, এই মাদ্রাসার জন্য এই তলবের ছাত্ররা এই মহল্লার মধ্যে এই মাদ্রাসাটা চালু থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সমস্ত এলাকার লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজবের হাত থেকে হেফাজত দান করেন। এই মাদ্রাসার
মাদ্রাসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাকে কেন্দ্র করে সমস্ত এলাকার মুসিবতগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেন।